আমরা কম বেশি সবাই জানি বিটরুট কিন্তু একটা সুপার হেলদি খাবার। এটা আমাদের শরীরের জন্যও কিন্তু অনেক বেশি উপকার। কম বেশি আমরা সবাই কিন্তু এটা জুস খেয়ে থাকি, তবে আমার কাছে কিন্তু এই বিটরুটের টেস্টের চাইতে এর কালারটা অনেক বেশি ভালো লাগে। যদিও বিটরুট আমি তেমন একটা পছন্দ করি না, সাথে বিটরুটের একটা মজার রেসিপি শেয়ার করছি। চাইলে কিন্তু আপনারা বিটরুট দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো ফার্স্টে আমি এখানে একটা আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, সাথে দিয়েছি বিটরুট, কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের গোলমরিচ গুঁড়া। এবার সব কিছু খুব ভালোভাবে হাতে মেখে নেব। চাইলে কিন্তু আপনারা এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্বস ব্যবহার করলে কিন্তু এই বিটরুটের পেঁয়াজুটা খেতে আরও একটু বেশি ভালো লাগবে। এবার সবগুলো আমি এরকম পেঁয়াজুর মতো করে গোল করে নিচ্ছি। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখন এই বিটরুটের পেঁয়াজগুলো ভেজে নেব। আসলে এই রেসিপিটার কি নাম দেব আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমার কাছে মনে হলো এটা যেহেতু একটু পেঁয়াজুর মতো দেখতে, তাই আমি এটাকে বিটরুটের পেঁয়াজুই বলছি। এবারে এগুলোকে আমি ভেজে নেব। যখন এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিব। বারবার উল্টে পাল্টে দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এটা কিন্তু অনেকটা নরম হয়েছে, পেঁয়াজুর মতো কিন্তু মুচমুচে হয়নি। তো এক পাশ খুব ভালোভাবে হয়ে গেলে অপর পাশও আমি ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি তুলে নেব। আমার কাছে এই বিটরুটের পেঁয়াজুটা খেতে ভালোই লেগেছে, আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি কালারফুল। চাইলে কিন্তু আপনারা এভাবে বাসায় একবার বানিয়ে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।